হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর তারপরে কিন্তু এখন পড়েছে প্রচণ্ড ঠান্ডা। আর তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে বলো তাড়াতাড়ি। আমরা তো এখানে পুরো ঠান্ডায় জমে যাচ্ছি। তারপরেও দেখো সোয়েটার ছাড়া আমি শাড়ি পরে ফর্মা মেরে যাচ্ছি। সোয়েটার পরে তো আর ভিডিও বানাতে পারবো না বলো, তাই জন্য আমি সোয়েটার ছাড়াই ঠান্ডার মধ্যে কষ্ট করে ভিডিও বানাতে চলে এসেছি। তো এখন আমি রিল ভিডিও শ্যুট করবো আর তার জন্যই আমি রেডি হচ্ছিলাম। তো আজকে আমার রেডি হওয়ার সময় ছিল লাল শাড়ি। তো অনেক দিন পর আমি শাড়ি পরেছি। আর তারপরেও জানো তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে আমি শ্যুট করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি। হঠাৎ করে আমি গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখি যে এই ভিডিওটা নেওয়া হয়েছিল, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই জন্য ভাবলাম চলো, দেরি হয়েছে তো কি হয়েছে, কষ্ট করে যখন ভিডিও ক্লিপ নিয়েছি শেয়ার না করলে হয়। তাই জন্য এতটা লেট করে আমি এই ভিডিওটা তোমাদের মধ্যে আপলোড করলাম। তো চলো, এখন আমি রিল বানানোর জন্য রেডি হব। তো এখন অর্ধেকটা রেডি হয়েই গেছি। তো শাড়ি পরে নিয়েছি। তো আজকে আমি এই শাড়িটা পরেই রিল বানাবো। আর আমাকে দেখো পুরো পাগলের মতো দেখতে লাগছে, কারণ আমি চুল আঁচড়াইনি, কিছু করিনি। আর তারপরে দেখো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা তো প্রচণ্ডই বাজে, সেটা আমি তোমাদের কাছ থেকে প্রায়শই শুনি। তোমরা সবসময় খালি আমাকে বলো আমার ঘর প্লাস্টার করা না, একটা জায়গায় দাঁড়িয়েই কেন ভিডিও বানাই, আর কোনো জায়গা নেই আমার ঘরে। সত্যি কথা বলতে আমার ঘরে আরও জায়গা আছে, কিন্তু ভিডিও বানানো সব জায়গায় হয় না। তার কারণ হচ্ছে ভিডিও বানানোর জন্য একটা ফাঁকা জায়গা হলে বেশ ভালো হয়, কিন্তু সেটা আমাদের ঘরে হয় না। আর আমাদের ঘরে পুচিরানি তো জানোই কীরকম দুষ্টু বলো। তো যাই হোক, চলো এখন আমি ভিডিও বানানোর জন্য রেডি হই। তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে চুলটা আঁচড়াতে হবে। আর আমি চুলটা কতটা পাগলের মতো করে আঁচড়াই সেটাই তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু ভিডিও বানানোর জন্য খুব একটা বেশি রেডি হই না, ওই কোনো রকম জাস্ট রেডি হই। আর আমার ওই প্রতিদিন রেডি হতে একদমই ভালো লাগে না, তার জন্য হচ্ছে কোনো রকমভাবে একটু রেডি হব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে কখনো তোমাদের সাথে শেয়ার করিনি, তো এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি রিল ভিডিও বানানোর সময় কিভাবে রেডি হই। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু রোজই ইউটিউবে ভিডিও মানে রিল ভিডিও বানাই। তো এমন নয় যে আমি আজকে একটা ভিডিও ছাড়লাম তারপরে আরও 3-4 দিন বাদে বা এক সপ্তাহ বাদে ভিডিও ছাড়লাম, এরকম না। রিলস ভিডিও আমি রোজ আপলোড করি। তোমরা প্রতিদিন আমার চ্যানেলে সন্ধ্যা 7টার পর থেকে ভিডিও দেখতে পাবে। আর ভ্লগ ভিডিওগুলো যে আমি কবে কবে দিই সেটা আমি নিজেও জানি না। আজকে একটা ভ্লগ দিলাম তো আবার 2 মাস পরে গিয়ে একটা ভ্লগ দিই। ভ্লগ ভিডিওটা আমার দেওয়াই হয় না। তো চলো, অনেকক্ষণ ধরে আমি ফাও বকছিলাম, তো এবার রেডি হওয়া যাক। আর বক বক করলে না রিল বানাতে দেরি হয়ে যাবে। তো দেখো আজকে আমি শাড়িটা পরেছি, শাড়িটা যদিও বিচ্ছিরি করেই পরা হয়েছে, একদমই বাজেভাবে পরেছি। আর তারপরেও আমি তো শাড়ি পরতে মোটেই জানি না, এই ভিডিও চক্করে তাও একটু শাড়ি পরা জেনেছি। আর যেটুকু আমি শাড়ি পরি সেটুকু হচ্ছে আমি ইউটিউবে ভিডিও দেখেই শাড়ি পরি। তো এই দেখো শাড়ির তো পিন করতেই পারি না, তার জন্য দেখো তারপরে সেফটি পিন কে লাগাবে ভাই অত সময় নষ্ট করে, তার জন্য আমি ক্লিপ দিয়েই শাড়িটা ব্লাউজের সাথে অ্যাটাচ করে নিলাম। আর তারপর শাড়িটা পরা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা জঘন্য করে আমি শাড়ি পরেছি, এতটাই জঘন্য করে পরেছি। এইভাবে পরে নিশ্চয়ই কোথাও বেরোনো যাবে না। তো ভাবছি যে ঘরের মধ্যে তো রিল ভিডিও বানাবো, তো পরি না যেমন খুশি তেমন করে। আর আমাকে তো শাড়ি পরিয়ে দেওয়ার মতো কেউই নেই, তো আমার নিজের শাড়ি নিজেকেই একা পরতে হয়। আর তারপরে এরকম জঘন্য করে শাড়ি পরি। আমার তো মনে হয় আমার থেকে মনে হয় কোনো একটা বাচ্চাও ভালো শাড়ি পরবে, এতটাই বাজে করে আমি শাড়ি পরেছি। তো বন্ধুরা, শাড়ি তো আমার পরা হয়েই গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে চুলটাকে ঠিক করতে হবে, মানে চুলটাকে আমি একদম মাথায় টঙ্কের ওপরে করে বাঁধবো। তো সেটাই করতে হবে এখন। আমি সেরকমভাবে খুব একটা রেডি হই না, ওই কোনো রকম আর কি রেডি হই। আর তারপরে এমনিতেই টাকে আমার চুল নেই, আগে অনেক চুল ছিল আর এখন চুল পরে একদম পুরো টাকলু মার্কা হয়ে গেছি। সমস্ত জায়গায় চুল আছে গাইস, যেমন ধরো ভাতের হাঁড়িতে, তরকারিতে, মাছে, ডালে, ঘরের আনাচে কানাচে, বাথরুমে, সমস্ত জায়গায় চুল আছে, শুধু নেই আমার টাকে। ঘর পরিষ্কার করলে না ধুলো নোংরা কম বেরোয়, আমার চুল বেশি বেরোয়।
তো ওই জন্য আমার টাক পুরো একদম ফাঁকা হয়ে গেছে, এটা পুরো টাকলু হয়ে গেছি। তোমাদের কারো কাছে যদি হেয়ার ফল কমানোর সাজেশন থাকে তো অবশ্যই আমাকে জানিও। ভীষণ ভুগছি গাইজ এই হেয়ার ফলে, একদমই ভালো লাগে না। মানে কি বলবো, সবাই বলে কি একদম টেনশন করবি না, টেনশন করলে চুল পড়ে, কিন্তু আমার চুল পড়ার টেনশানে আরোই চুল পড়ে যাচ্ছে, কি করব বলো। তো যাই হোক, চলো এবার আমার চুলটা বাঁধা হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি সিঁদুর পরা হয়নি, তো সিঁদুরটা পরতে হবে। আর তো চলো এবার আমি সিঁদুরটা পরে নিই। সিঁদুর পরলেই আমার কিন্তু আজকের ভিডিও বানানোর লুক পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এই সিঁদুর পরতে পরতে তোমাদেরকে আমি আর একটা কথা জানিয়ে দিই। আমি আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদের কমেন্টগুলো নেব। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি নেক্সট ব্লগে তোমাদের সবার নাম নেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি তোমাদের কয়েকটা কমেন্টের নাম নিচ্ছি, আর কমেন্টে তো সবাইকে এক এক করে থ্যাংক ইউ জানানো হয় না, তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে একেবারেই সবাইকে থ্যাঙ্কস জানাবো। তো প্রত্যেকেই আমাকে এখন থেকে ভিডিওতে কমেন্ট করবে, কে কোথা থেকে কমেন্ট করছো, তাহলে তোমাদেরকে থ্যাঙ্কস জানাতে আমার সুবিধা হবে। তো চলো তোমাদের কিছু কমেন্ট আমি নিয়ে নিই আর তোমাদেরকে থ্যাঙ্কসও জানিয়ে দিই। মাসুদ রানা কমেন্ট করেছে, আমি মালয়েশিয়া থেকে দেখতেছি। আমিন কমেন্ট করেছে, আমি বাংলাদেশ থেকে, বৌদি তুমি ভালো আছো? মলয় জৈন, আমি উত্তর দিনাজপুর থেকে, আমি তোমাকে খুব পছন্দ করি। আমার মাটির পাখিটা, আমি বাংলাদেশ দিনাজপুর জেলা থেকে কমেন্ট করলাম। এমডি ইসমাইল হাসান, মালয়েশিয়া থেকে, কেমন আছো তুমি? অরুণ প্রামাণিক, মুম্বাই থেকে দেখছি, বৌদি তোমার বাড়ি কোথায়? শান্ত চৌধুরী কমেন্ট করেছে, বৌদি আমি বাংলাদেশ থেকে বলছি, আমি তোমার সব ভিডিওগুলো দেখি, এই রকম ভিডিও আরও দিবা। রূপান দে, ত্রিপুরা থেকে বলছি, তুমি খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ রূপান। তোমরা সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই রকম কমেন্ট আরও করতে থাকো, তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে এখন থেকে তোমাদের কমেন্টগুলো নেব। কার কার কমেন্টগুলো নিতে হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে, আর কোথা থেকে কে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি এর পরের ভিডিওতেও তোমাদের আবার কমেন্টগুলো নেব আর তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানাবো। তো দেখো আমি অলরেডি রেডি হয়েই গেছি, এবার হচ্ছে ভিডিও বানানোর অপেক্ষা। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে, কারণ তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও আমার বানানো হয়। তো তোমাদেরই যদি পছন্দ না হয় তাহলে আমার ভিডিও বানানো কিন্তু বেকার হয়ে যাবে। তো দেখো এখন আমি হচ্ছে ভিডিও বানানোর জন্য পুরো জায়গাটাকে ঠিকঠাক করছি, মানে এখানে জামা কাপড় পর্দা সব কিছু ঠিকঠাক করতে হবে, তো সেগুলোই আমি করছি। আর আমার কেমন যেন মনে হচ্ছে আজকে আমাকে ভালোই লাগছে না একটুও, মানে আমি যেভাবে রেডি হয়েছি আমার নিজেকে কেমন যেন পছন্দ হচ্ছে না, কেমন যেন একটা অন্যরকম লাগছে, অন্য দিনের থেকেও যেন একটু বিচ্ছিরি বিচ্ছিরি লাগছে। আচ্ছা বন্ধুরা, আমি যে তোমাদের জন্য প্রতিদিন এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা সবাই আমার ভিডিওগুলো পছন্দ করছো তো, আমার ভিডিওগুলো দেখছো তো, তাড়াতাড়ি কিন্তু বলো আমাকে, না হলে আমার ভিডিও বানানো কিন্তু বেকার হয়ে যাবে। আর আমার এই ভিডিও বানানো জায়গাটা দেখো কতটা নোংরা হয়ে আছে, এখানে পুচির পটি প্যান ছিল, তারপরে আরও কত জিনিসপত্র ছিল, এগুলো সরাতেই যেন সময় চলে যায়। আর তারপরে আমি নিজেও জানি না আমি কখন ভিডিও শুরু করব। আমার আজকে নিজেকে একটুও ভালো লাগছিল না, কারণ কি আমার হচ্ছে সাজটা আজকের একদম পছন্দ হয়নি, ওই জন্য আমার আজকে ভিডিও করতে ভালোও লাগছিল না। কিন্তু কি করব বলো, করতে তো হবে, তোমাদের জন্য তো আমার ভিডিও বানাতেই হবে, আর আমি তো তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই বলো। তোমরা যাতে ভিডিওগুলো দেখতে পারো, লাইক কমেন্ট করতে পারো, আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো, তার জন্যই আমি এত কষ্ট করে ভিডিও বানাই। তো চলো গাইজ, এখন আমার ভিডিও বানানো প্রায় স্টার্ট করবার, এদিকে আমাদের পুচিরানি চলে এসেছে। পুচিরানি এসে বলছে যে পিপি আমি ভিডিও বানাবো, পিপি আমি ভিডিও বানাবো। পুচিরানিও তো ভিডিও বানায়, তোমরা জানোই। পুচিরানির চ্যানেল তোমরা দেখেছো কিনা জানি না, আমি তাও বলে দিচ্ছি, আমাদের পুচির চ্যানেলের নাম হচ্ছে কিউট পুচি। তো আমাদের পুচিরানিও কিন্তু হেব্বি সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো ও যখন নিজে ভিডিও বানায় না, তখন ওকে বলি যে এইভাবে কর ওইভাবে কর, ও না করে না ঠিক করে। আর যখন আমি আর কোয়েল ভিডিও বানাই তখন আমাদের সাথে খুব ভালোভাবে ভিডিও বানায়।
এবার কথা হচ্ছে কি বলো তো, ও না একা একা ভিডিও বানাতে হয়তো পছন্দ করে না, আর আমরা যখন ভিডিও বানাই তখন আমাদের দেখে দেখে ওরও ভিডিও বানাতে ইচ্ছে করে। নিজে ভিডিও বানানোর সময় ঠিক করে বানাবেই না, কত বুঝিয়ে বুঝিয়ে লজেন্স চকলেট দিয়ে দিয়ে তারপরে পুচিকে দিয়ে একটা ভালো করে ভিডিও বানানো হয়। তো দেখো আমার ভিডিও বানানো প্রায় শেষ, ভিডিও বানানো শেষ করে আমি চলে এসেছি আবার তোমাদের সাথে গল্প করতে। আর আরও একটা কথা বলি তোমাদেরকে, আজকে কিন্তু আমি এক জায়গায় ঘুরতে যাব। কোথায় বলো তো, গেস করো তো কোথায়? থাক, তোমাদের আর কষ্ট করে গেস করতে হবে না। আর তার আগে আমি বলার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার শোকেস, আর এর মধ্যে একদম পুরো খিচুড়ি পাকিয়ে আছে। আমি রোজ রেডি হই, আর রোজ রেডি হওয়ার জন্য আমাকে সাজার জিনিসগুলো ওলট পালট করতে হয়, আর সেগুলো প্রতিদিন গোছানো হয় না। তার জন্য আমার শোকেসের অবস্থা দেখো, একদম এলোমেলো ওলট পালট খিচুড়ি পাকিয়ে রয়েছে। আর তারপরেও যে নিচে যে কাপ গ্লাসগুলো আছে না, ওগুলো তো পুচিরানি বারবার করে কাচ খুলবে, ছড়াবে, বার করবে, আবার রাখবে, তার জন্য উলট পালট হয়ে থাকে। ওই জন্য আমার আর ঠিক করে গোছানোও হয় না। তো আমার ভিডিও বানানো অলরেডি শেষ, এখন আমি আরও একটা জায়গায় যাব। কোথায় যাব বলো তো? আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, তোমাদের আর গেস করতে হবে না কষ্ট করে। আমি যাব প্রিয়াঙ্কাদের বাড়িতে। তো তার জন্য আজকে একটু তাড়াহুড়ো করেই ভিডিও বানালাম। আর প্রিয়াঙ্কাদের বাড়ি কেন যাব জানো? আগের দিন ছিল কার্তিক পুজো, আর এই ভিডিওটা তো আমি তোমাদেরকে বলেছি যে আমি অনেক দিন আগে ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু আমি তোমাদের মধ্যে আপলোড করতে একদমই ভুলে গেছি। এই ভিডিওটা ছিল কার্তিক পুজোর পরের দিনের ভিডিও। আগের দিন হচ্ছে আমি একটু ভুল বলে ফেলেছি, কার্তিক পুজোর পরের দিনের না, এটা হচ্ছে কার্তিক পুজোর দিনেরই ভিডিও। আমি কার্তিক পুজোর আগের দিন রাত্রি 12টার সময়, 12টা সাড়ে 12টার দিকে প্রিয়াঙ্কাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে এসেছিলাম। আর প্রিয়াঙ্কা তো নতুন বিয়ে করেছে, তোমরা অনেকেই জানো। তো এবার নতুন যখন বিয়ে করেছে, কার্তিক ঠাকুর তো ফেলতেই হবে। তো আমি আগের দিন রাত্রে প্রিয়াঙ্কাদের বাড়িতে আমি আর আমার বর গিয়ে কার্তিক ঠাকুর ফেলে এসেছিলাম। তো সেই কার্তিক ঠাকুরেরই পুজোর নিমন্ত্রণ আজকে আমাদের রয়েছে, তাই জন্য ওদের বাড়িতে যাব বলে খুব তাড়াহুড়ো করেই ভিডিও বানিয়েছি। আর এখন আমি চেঞ্জ করে তারপরে যাব প্রিয়াঙ্কাদের বাড়িতে। আর প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে কী হচ্ছে না হচ্ছে সেগুলো, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বিয়ের পর কিন্তু অনেকেই আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে গেছিলো। যেমন আমার বাড়িতে কিন্তু 3খানা কার্তিক ঠাকুর পড়েছিল, আর আমার বন্ধুরাও ফেলে গেছিলো। এবার আমি কি অন্যর বাড়িতে ফেলবো না, সেটা কি হতে পারে বলো? তাই জন্য আমি কালকে রাত্রে গিয়ে আমি প্রিয়াঙ্কাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে এসেছিলাম। তো আজকেই সন্ধ্যাবেলা সেখানে যাব। তো আজকে ওই জন্য তাড়াতাড়ি ভিডিওগুলো বানিয়ে নিলাম, আর তোমাদের সাথে কিন্তু বেশি কথাও বলবো না, আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না। তো দেখো অলরেডি আমার ভিডিও বানানো শেষ যেহেতু, তো বেকার দেরি করে লাভ নেই। আর এদিকে আমার বরকে ফোন করেছিলাম, ও তো কাজে গেছে, ও কাজ থেকে ফিরলেই তারপরে রেডি হয়ে যাব প্রিয়াঙ্কাদের বাড়িতে। তো এখনও কাজ থেকে ফেরেনি, তাই ভাবলাম যে থাক, ও এসে বসে থাকবে, তার থেকে ও আসার আগেই আমি রেডি হয়ে নিই। তো সেই জন্য তো চলো আমি এখন প্রিয়াঙ্কাদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হব। আর দেখো এতক্ষণ তো অন্যরকমভাবে শাড়ি পরে ভিডিও বানাচ্ছিলাম, আর এখন এই লুকে আমাকে কীরকম লাগছে, এখন আমি কিন্তু অন্যভাবে শাড়িটা পরে নিয়েছি। আর এইভাবে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা বলবে। আর আমি জানো তো তোমাদের কমেন্টগুলো পড়ার জন্যই ভিডিও বানাই। আর তোমাদের কমেন্ট পড়তে যে আমার কী ভালো লাগে, আর তোমরা তো ভাবো আমি নাকি তোমাদের কমেন্ট পড়িই না। কে বলেছে বলো তো তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না বলে কি তোমাদের কমেন্ট পড়ি না ভেবেছো? আমি তোমাদের সবার কমেন্ট পড়ি, কিন্তু কমেন্টে সবাইকে এক এক করে রিপ্লাই দেওয়া তো সম্ভব নয়। তাই জন্যই তোমাদেরকে বলেছি যে তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করবে, আমি প্রত্যেকটা ভিডিওতে এখন থেকে তোমাদের কমেন্টগুলো নেব। তো দেখো এই লুকে আমাকে কীরকম লাগছে সেটা বলবে। আর আমি ভিডিও বানানোর সময় তো একদম গুটিয়ে মুটিয়ে শাড়ি পরি, তখন তো ভালো করে শাড়ি পরা যায় না। তো এখন আমি ভালো করে একটু শাড়ি পরে নিয়েছি। আর আমি কেন জানো এখানে নাচ করছিলাম, কারণ আমাদের বাড়ির পাশে না গান চলছিল, কার্তিক পুজো হচ্ছে পাশের বাড়িতে, গান চলছিল, তাই জন্য আমি একটু নাচানাচি করছিলাম। তো দেখো গাইজ আমি রেডি হয়ে গেছি প্রিয়াঙ্কাদের বাড়ি যাওয়ার জন্য। আর এই ড্রেসটা পরেই আমি প্রিয়াঙ্কাদের বাড়ি যাব। তো এটা পরে যাওয়া যাবে তো? বলো কেমন লাগছে আমাকে, তোমরা একটু বলো তো তাড়াতাড়ি। তো আমি প্রিয়াঙ্কাদের বাড়িতে যাওয়ার জন্য রেডি তো হয়েই গেছি। রেডি হওয়ার কিছুই নেই, ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম, তো সেটাই হচ্ছে আমার রেডি হওয়া। শুধুমাত্র শাড়িটা চেঞ্জ করে আমি কুর্তি পরে নিয়েছি, আর কিছুই না।
রেডি হওয়ার পর দেখলাম আমাকে, ওরে বাবারে কি সুন্দর লাগছে, তাই জন্য আমি একটু নাচানাচি করে নিলাম। আমাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজুগুজু করেছি, নাচ না করলে হয় বলো? তাই জন্য একটু কোমর দুলিয়ে দুলিয়ে নেচে নিলাম। আমি অত ভালো নাচ করতে জানি না, ওই তোমাদেরকে দেখানোর জন্য একটু জাস্ট কোমর দুলিয়ে নিলাম। তো দেখো এই লুকটা কেমন লাগছে। আমি বারবার একই কথাই বলে যাচ্ছি, কি পাগলের মতো বকবক করি না আমি বলো? আমি পাগলের মতো বকেই যাচ্ছে। তোমরাও দেখো, তোমাদের কি ধৈর্য বলো? তোমরা আমার এই সব উল্টো পাল্টা কথাগুলো শুনছো মন দিয়ে বলো? যাই হোক বন্ধুরা, আমার কাছে তো মনে হচ্ছে যে আমি যে শাড়িটা পরে এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম তার থেকে যেন আমাকে এই ড্রেসটাতে বেশি ভালো লাগছে। এর থেকে আমার এই ড্রেসটা পরেই ভিডিও বানালে ভালো হতো। বেকার আমি আজকে শাড়ি পরে ভিডিও বানাতে গেলাম। এর থেকে এই ড্রেসটা পরে, মানে এই কুর্তিটা পরে যদি ভিডিও বানাতাম তাহলে আর আমাকে চেঞ্জ করতে হতো না। আমি ভিডিও বানানো শেষ করে প্রিয়াঙ্কাদের বাড়িতে চলে যেতে পারতাম। আমার কাছে মনে হচ্ছে শাড়ির থেকেও যেন বেশি আমাকে কুর্তিতে ভালো লাগছে, তাই না বলো? আমি তো নিজের ঢাক নিজেই পেটাই, নিজের তারিফ নিজেই করি। তোমরা আর কি বলবে বলো? ওহো কি সুন্দর লাগছে বলো আমাকে। কে কে ক্রাশ খেলে বলো আমাকে দেখে। বাই দ্য ওয়ে, আমার এইসব ফালতু বকবক এতক্ষণ ধরে শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, লাভ ইউ গাইস।